ভারত এখন কাপু কাপু করছে, তারা কাঁপছে, ভয়তে কখন যেন কি হয়, যার কারণে তারা এই সীমান্তে উত্তেজনা করার চেষ্টা করছে। আজ ভারতের বিজেপি নেতা শুভেন্দু বলছে যে কোনো সময় নাকি বাংলাদেশ তারা দখল করে নেবে। আমরা বলতে চাই, বাঙালি বীরের জাতি, পাকিস্তানকে হটিয়েছি, আপনাদের হটানোর সময় আমাদের বেশি লাগবে না। এই শেখ হাসিনার টাকার কিছু বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করতেন যে ভারত বাংলাদেশের চারপাশে, আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা বলতে চাই ভারতের চারপাশে আমরা, একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, আমরা ভারতের মেনে নেব না, এটাই হলো বড় কথা। গতকালকে সোশ্যাল মিডিয়াতে একটি বক্তব্য দেখলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি গুমের রানী, খুনের রানী, আয়নাঘরের রানী এবং মানুষকে খুন করার রানী, কারাগারে নিক্ষেপ করার রানী, সেই রানী নতুন আঙ্গিকে নতুন সাজে সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করছে যে আমাকে আর একবার সুযোগ দেন, আমার যত অপকর্ম সেই অপকর্ম আমি শুধরাতে চাই, বাংলাদেশের জঙ্গিবাদ এবং বাংলাদেশের মানুষ ভালো নেই। আমি বলতে চাচ্ছি যে এই খুনের রানী, গুমের রানী মোদির কোলে বসে বাংলাদেশ নিয়ে যেই ধরনের ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র যদি আমরা রুখে না যেতে পারি, আকাশের যেই কালো মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের পরিত্রাণের উপায় নেই। আমরা গতকালকেও দেখেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় তিনি বলার চেষ্টা করছে, আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা এমনও দেখছি অনেকেই দিক নির্দেশনা মানছেন না, মনে করছেন ক্ষমতায় চলে আসছেন। কিন্তু বুঝতে হবে দেশি বিদেশি যেই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ অতিবাহিত করছে। আজকে কোন দল বলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে নাকি তারা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, আবার কোন দল বলার চেষ্টা করছে আনুপাতিক হারে নির্বাচন হবে। আবার নতুন করে কিছুক্ষণ আগে এক সাংবাদিক আমাকে পাঠালেন, সংবিধানে তারা যোগ করতে চাচ্ছেন বহুত্ববাদ। তার মানে এই যে বাংলাদেশ নিয়ে নানান ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। এই শেখ হাসিনা ইসকল্লিক নিয়ে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করেছিল, বিশ্ব ইজতেমায় সাত লীগ নিয়ে অরাজকতা করার চেষ্টা করছিল, আঞ্চলিক দিয়ে অরাজকতা করার চেষ্টা করছিল। এখন তারা নতুন করে ষড়যন্ত্র করছে। তাদের গত 17 বছরে অবৈধ টাকা, অবৈধ অস্ত্র দিয়ে বাংলাদেশের মানুষের উপরে বিশৃঙ্খলা করার চেষ্টা করে জাতীয় নির্বাচনকে তারা কালক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা বলতে চাই 5ই আগস্টে যেভাবে আমরা ষড়যন্ত্র মোকাবেলা করেছি, আমরা আবারও রাজপথে রক্ত দিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করব। আমি যেই কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই, আমাদের দেশপ্রেমিক বাবর ভাই দীর্ঘ 17 বছর কারাগার থেকে বের হয়েছে, আমাদের সালাম ভাই কারাগার থেকে বের হয়েছে, যারা দেশের এবং দেশের মাটির জন্য সেই কারাগারে তারা ছিলেন, যারা দেশপ্রেমিক, তারা বেরিয়ে আসার পরে ভারত এখন কাপু কাপু করছে, তারা কাঁপছে, ভয়তে কখন যেন কি হয়, যার কারণে তারা এই সীমান্তে উত্তেজনা করার চেষ্টা করছে। আজ ভারতের বিজেপি নেতা শুভেন্দু বলছে যে কোনো সময় নাকি বাংলাদেশ তারা দখল করে নেবে। আমরা বলতে চাই, বাঙালি বীরের জাতি, পাকিস্তানকে হটিয়েছি, আপনাদের হটানোর সময় আমাদের বেশি লাগবে না। তার প্রমাণ একজন কৃষক কাঁচি হাতি নিয়ে কিভাবে তাদেরকে প্রতিবাদ জানিয়েছিল, যেটা বিশ্ব মিডিয়াতে সেই ছবি প্রকাশ হয়েছে। গতকালকে আমরা দেখেছি সেই কৃষক আবারও সীমান্ত পাহারা দেওয়ার জন্য তিনি সেখানে দাঁড়িয়েছে। এই বিজেপি রাজনৈতিক দল একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, যার কারণে এই সন্ত্রাসী শেখ হাসিনাকে লালন পালন করে কোলে রেখে সীমান্তে উত্তেজনা করে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে। জাতীয় নেতৃবৃন্দ আছেন, আপনারা আছেন, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ না থাকে, এই আওয়ামী লীগ ভারতের প্রেতাত্মারা সীমান্ত উত্তেজিত করে বাংলাদেশে তারা অরাজকতা করার চেষ্টা করবে।
আমরা বলতে চাই, আওয়ামী লীগের এই শেখ হাসিনার টাকার কিছু বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করতেন যে ভারত বাংলাদেশের চারপাশে, আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা বলতে চাই ভারতের চারপাশে আমরা, একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, আমরা ভারতের মেনে নেব না। এটাই হলো বড় কথা। শুভেন্দ্র, আপনাকে চিন্তা করতে হবে, আপনি মমতার আঁচলের তলে নিচে মধুকলা খেয়ে আবার এখন মোদির আঁচলের নিচে গেছেন। আপনি হলো জাতীয় বেঈমান। এই জাতীয় বেঈমানের কথা এদেশের মানুষ, ভারতের মানুষ শোনে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।